আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইভেন্ট অ্যান্ড ট্রাভেল চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে একটি হার্বাল শ্যাম্পুর রেসিপি শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমি সব কিছু নিয়ে নিয়েছি শ্যাম্পু তৈরি করার জন্য। আমি এখানে রিঠা নিয়েছি, জবা ফুল নিয়েছি, তারপর হচ্ছে শিকাকাই নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, তারপর হচ্ছে কাঁচা আমলকি নিয়েছি, তারপর নিয়েছি তিসি বা প্লেগজি যেটাই বলেন, কালিজিরা নিয়েছি, মেথি নিয়েছি। আপনারা চাইলে আরও কিছু হার্বাল উপাদান ব্যবহার করতে পারেন। আর আমি যে জিনিসগুলো এখানে নিয়েছি প্রতিটা জিনিস হচ্ছে আমাদের চুলের জন্য খুবই কার্যকারী এবং গুরুত্বপূর্ণ উপাদান। তারপর একটি বল নিয়ে নিয়েছি, বলের মধ্যে আমি শিকাকাইটা দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে রিঠা দিয়ে দেব। রিঠাটাকে একটু হাত দিয়ে কষলিয়ে নেবেন। আর এখানে আমি সব কিছু 20 গ্রাম করে নিয়েছি, 20 গ্রাম করে রিঠা শিকাকাই এখানে আমি পরিষ্কার করে তারপর হচ্ছে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি মেথি, তারপর দিয়ে দিচ্ছি কালিজিরা, আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি ছোট সাইজে 2টা পেঁয়াজ কুচি নিয়েছি, আপনারা চাইলে আরো বেশি নিতে পারেন। এখানে আমি জবা পাতা নিয়েছি, জবা পাতাটা চুল অনেক বেশি সিল্কি করে এবং কালো করে। তারপর এখানে আমি নিয়েছি জবা ফুল, সাথে অন্য আরেকটা ফুলও ছিল। পেঁয়াজ আমাদের চুলকে অনেক বেশি ঘন করে, জবা ফুল অনেক বেশি সিল্কি করে, রিঠা অনেক সিল্কি করে, শিকাকাই সিল্কি করে, আমলকি তো গুণাগুণের শেষেই নেই। আপনারা আমলকি অবশ্যই কাঁচাটা ব্যবহার করবেন, যদি পারেন পাকাটা ব্যবহার করবেন, মানে শুকনো আমলকি যেটা সেটা ব্যবহার করবেন। তারপর সব কিছু দিয়ে আমি প্রায় 2 কেজি পানির মতো দিয়ে তারপর হচ্ছে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেব। আর এভাবে সারা রাতের জন্য যদি ভিজিয়ে রাখেন তাহলে সব কিছু সফট হয়ে যাবে এবং খুব ভালোভাবে পানির সাথে অ্যাবজর্ব হয়ে যাবে। এখন ভিজিয়ে নেওয়ার আগে আমি হাত দিয়ে কষলিয়ে নেব। এখানে যতগুলো উপাদান আমি ব্যবহার করেছি সবগুলো খুব ভালোভাবে আমি হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে ফেনা তুলে নিব। আমি যখন এই কাজটা করছিলাম তখন প্রায় রাত 10টা বাজে এবং আমি পরের দিন দিনের সকাল 10টার দিকে আমি শ্যাম্পুটা তৈরি করেছিলাম। এতক্ষণ পর্যন্ত আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে যতটা সম্ভব রিঠাটাকে হাত দিয়ে কুচলিয়ে নেওয়ার চেষ্টা করেছি এবং অনেকটাই থেতলিয়ে নিয়েছিলাম। এখন আমি সারা রাতের জন্য এটাকে ঢাকনা দিয়ে এভাবেই রেখে দিব। এভাবে যদি আপনারা আমার রেসিপি ফলো করে শ্যাম্পু তৈরি করেন, অন্তত পক্ষে 20 গ্রাম করে আমি যতগুলো উপাদান দিয়ে শ্যাম্পুটা তৈরি করেছিলাম আমার প্রায় 4 থেকে 5 মাস চলে গিয়েছে। আপনারাও ঠিক তাই করতে পারবেন, 5 থেকে 6 মাসের জন্য শ্যাম্পুটা তৈরি করে রাখতে পারেন। পরদিন সকালবেলা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণভাবে ভিজে এবং সব কিছুই যথেষ্ট পরিমাণে নরম হয়ে গিয়েছে। আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখন আমি হাত দিয়ে ভালোভাবে সবগুলোকে কষলিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না ফেনার মতো উপরে উঠে আসে, কারণ রিঠা তো এমনিতেই ফেনা জাতীয় অনেক হয়ে যায়। তারপরে হচ্ছে এখানে মেথি আছে, রিঠা আছে, তারপরে আমলকিটাও ভালোভাবে আমি কষলিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে শিকাকাই, সব কিছু হাত দিয়ে অনেকটাই আমি যতটুকু সম্ভব কষলিয়ে নেওয়ার চেষ্টা করব। আর এগুলো যখন হাত দিয়ে কষলাবেন তখন আপনারাই বুঝতে পারবেন যে এটা কতটা আমরা যে কিনে আনি শ্যাম্পু সেই শ্যাম্পুগুলোর মতোই। আর আপনি যখন হাত দিয়ে এই কাজটা করবেন তখন আপনার হাতের স্কিনটাও পরিষ্কার হয়ে যাবে অনেকটাই। তাহলে বুঝতেই পারেন যে আমাদের চুল কতটা পরিষ্কার হবে। আর রিঠা তো এমনিতেই চুল পরিষ্কার করে, তারপর হচ্ছে চুল সিল্কি করে। আর এখানে যতগুলো উপাদান সবগুলোই চুল সিল্কি করে, পরিষ্কার করে, ঘন করবে। আর এই শ্যাম্পুটা ব্যবহারের ফলে আপনাদের চুল অনেক বড় হবে, লম্বা হবে, কালো হবে, ঘন হয়ে যাবে। আর আপনারা যদি অনেক বেশি ঘন চান তাহলে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর এইভাবে করে কষলিয়ে আমি প্রায় 30 থেকে 40 মিনিটের মতো কষলিয়ে নিয়েছি।
কষলিয়ে নেওয়ার পর যথেষ্ট পরিমাণ ফেনা উঠে যাবে, এরপর আমি চুলার উপর বসিয়ে দিব। চুলার উপর বসিয়ে প্রায় 20 মিনিটের মতো জাল করে নেব খুব ভালোভাবে। 20 মিনিট জাল করে নিলে চুলাটা বন্ধ করে নেবেন। তারপর হচ্ছে যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা বয়মে বা আপনাদের যেখানে সংরক্ষণ করতে চান ওটাতে ঢেলে নেবেন, একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেবেন। আর এই শ্যাম্পুটা ব্যবহার করার ফলে আপনারা অনেক উপকারী পাবেন, যেহেতু এটা হার্বাল, নিজেদের হাতে তৈরি, এর কোনো সাইড এফেক্ট নাই। যদি এফেক্ট থাকে সেটা হচ্ছে আপনার চুলের জন্য খুবই ভালো। আমরা তো কেমিক্যালযুক্ত শ্যাম্পু ব্যবহার করে অভ্যস্ত, তাই কিছুদিনের জন্য ইচ্ছে করলেই এভাবে বাসায় শ্যাম্পু তৈরি করে ব্যবহার করতে পারেন। আর শ্যাম্পু বানানো খুবই সহজ। এটা তো আজকে আমার এই রেসিপিটা দেখেই আপনারা বুঝতে পারছেন শ্যাম্পু বানানোটা কতটা সহজ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমার টোটাল খরচ গিয়েছে 150 টাকা। 150 টাকা দিয়ে শ্যাম্পু বানিয়ে আপনি 5 থেকে 6 মাস ব্যবহার করতে পারেন। এটা আপনি বুঝতেই পারছেন যে আপনার জন্য কতটা উপকারী, কারণ এখানে আমি প্রতিটা জিনিসে 20 গ্রাম করে ইউজ করেছি। আর এই সমস্ত উপাদানের দাম কিন্তু খুবই কম। আর সব কিছুই কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন খুব সহজে। এখন আমি বড় একটা সসপ্যান বসিয়ে দিলাম এবং ভালো করে সিদ্ধ করে নিচ্ছি পুরো সম্পূর্ণ উপাদানগুলো। আর সিদ্ধ করার সময় এখানে আমি আরও 1 লিটারের মতো পানি ব্যবহার করেছিলাম। আমি এখানে প্রায় 3 কেজি পানি ব্যবহার করেছি এবং আমার প্রায় 2 কেজির মতো শ্যাম্পু হয়েছিল। আর 2 কেজি শ্যাম্পু বুঝতেই পারছেন কতটা শ্যাম্পু আপনাদের কত দিন যাবে। 1000 গ্রামে হচ্ছে 1 কেজি। আর আমরা যখন একটা শ্যাম্পু কিনে আনি সেগুলো হয় 500 গ্রাম বা 600 গ্রাম, আর ছোটোগুলো হয় 200 গ্রাম 100 গ্রাম পরিমাণে। তাহলে 5 থেকে 6 মাস এই শ্যাম্পুটা আপনারা ব্যবহার করতে পারেন। আমি শ্যাম্পুটা জাল করে প্রায় 1 কেজি পরিমাণে পানি কমিয়ে ফেলেছিলাম এবং শ্যাম্পুটা সম্পূর্ণভাবে ঘন হয়ে গিয়েছিল এবং একটা বোতলের মধ্যে নিয়ে আমি সংরক্ষণ করে রেখেছিলাম। শ্যাম্পু সংরক্ষণের পদ্ধতিটা ইনশাল্লাহ আমি আগামী কোনো ভিডিওতে দেখাবো। বিকেলের দিকে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি, আমি আর আমার বাবু। আমরা দুজন এসে একটা প্লেটার অর্ডার করেছিলাম, চাইনিজ প্লেটার। ও যেহেতু পুরোটা খেতে পারবে না তাই বেশি আর অর্ডার করিনি। আর আমরা চা খেয়েছিলাম খুব মজা করে। তো আমরা প্রথমে মেনুটা দেখতেছিলাম যে আমরা কি অর্ডার করতে পারি। সব কিছু দেখে মনে হলো যে এই সমস্ত কিছু না খেয়ে একটা চাইনিজ প্লেটার অর্ডার করে ফেলি। তারপর হচ্ছে আমরা অর্ডার করেছি আর মজা করে খেয়েছিলাম। চাটাও অনেক মজার ছিল। এই যে এই প্লেটারটা আমরা অর্ডার করেছিলাম। আমরা যে রেস্টুরেন্টে এসেছিলাম এটা ছিল হাজীগঞ্জে কিসি টাওয়ারের মধ্যে। খুবই ভালো খাবার দাবার, মান খুব ভালোই। চাটা অসাধারণ ছিল। তো আমরা খাচ্ছি, আপনারা দেখতে থাকুন আর উপভোগ করুন আমাদের পুরো ভিডিওটা। আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগ ভিডিওটা আমার ভালো লেগেছে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে শ্যাম্পু সম্পর্কে বা অন্য কোনো কিছু সম্পর্কে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, আমি অবশ্যই আনসার করব। আমি যেহেতু আমার ডেইলি লাইফের কিছু কিছু অংশ আপনাদের সাথে তুলে ধরি, আমি তাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি প্রতিদিন আমার ভিডিওটা একটু দেখেন, আশা করছি একটা সময় আমাকেও ভালো লাগবে, আমার চ্যানেলটাও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমাদের প্লেটারটা চলে এসেছে।